আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এমএস স্কুলের নতুন একটি পর্বে আপনাদেরকে স্বাগত। আজকে আমরা শিখব কিভাবে সঠিকভাবে আপনি প্রিন্ট করবেন। প্রিন্ট করা একেবারেই সহজ। আজকের ভিডিওটা যদি আপনি ফলো করেন ইনশাআল্লাহ আপনি আর প্রিন্ট রিলেটেড সমস্যায় পড়বেন না। তো চলেন কিভাবে শুরু করব আমরা দেখাচ্ছি। আমরা কোনো একটা পেজকে প্রিন্ট দেওয়ার জন্য আগে প্রথমেই দুইটা কাজ করে নেব। একটা হলো যে পেজ সেটআপ করে নেওয়া, অর্থাৎ কি সাইজের পেজ দিতে চাই আমি কি ধরনের প্রিন্ট দিব। তো সেটার জন্য আমরা প্রথমে পেজ লেআউট অথবা লেআউট এই অপশনে ক্লিক করব। করে এই যে সাইজ থেকে আমি আমার যে দেখাটা লিখছি ওটা পেজ সাইজটা দিয়ে দিব। আমরা স্বাভাবিক A4 সাইজ দিয়ে প্রিন্ট করি। আপনি যদি অন্য কোনো সাইজের প্রিন্ট দিতে চান অথবা অন্য কোনো সাইজের প্রিন্টার থাকে তাহলে সেটা দিবেন, তবে বেসিক্যালি কি থাকবে A4 সাইজ। ওকে, পেজ সাইজ ঠিক করে নিলাম। তারপরে প্রিন্টারের সংযোগ দেয়া, আপনার কম্পিউটার ল্যাপটপ বা যেটার সাথে আপনি প্রিন্ট করতে চান তাহলে প্রিন্টারের সংযোগ দিয়ে দিবেন, ব্যাস আপনি তাহলে প্রিন্ট দিতে পারবেন। এবার আসি, প্রিন্ট দেওয়া যে সহজ বললাম আসলেই সহজ। দেখেন আপনি কন্ট্রোল চেপে ধরে পি দিবেন, প্রিন্ট অপশন চলে আসবে। এরপরে এই যে উপরে প্রিন্ট লেখা দেখছেন বড় করে, এখানে প্রিন্টে ক্লিক করলেই আপনার যতগুলো পেজ আছে সবগুলো প্রিন্ট অটোমেটিক হওয়া শুরু হয়ে যাবে এবং প্রিন্ট হয়ে যাবে। খুবই সহজ না? এখন কেউ একজন বললেন না স্যার আমি তো আমার নির্ধারিত এক পেজ প্রিন্ট দিব। আপনার এখানে তো স্যার এই যে কত পেজ আছে, কথা বলতে হবে। কত পেজ? 6 পেজ আছে। স্যার আমার তো 6 পেজ প্রিন্ট দেওয়ার প্রয়োজন নেই, আমি তো এক পেজ দিব। অথবা এই দেখেন আমি আস্তে আস্তে এই যে ধরেন এই পেজটা, এই যে কম্পিউটার সম্পর্কে প্রাথমিক ধারণা, এই পেজটাই প্রিন্ট দিব। স্যার আমার অন্য কোনো পেজ লাগবে না। তাহলে আমরা কি করব? কন্ট্রোল চেপে ধরে পি দিব। পি দেওয়ার পরে এই যে প্রিন্ট থেকে নিচে নামলে এখানে দেখেন প্রিন্ট অল পেজেস লেখা আছে। আপনি এই সেটিংসে এসে আপনি প্রিন্ট কারেন্ট পেজ দিয়ে দিবেন। কি দিবেন? প্রিন্ট কারেন্ট পেজ। তাহলে নির্ধারিত চলতি যে পেজটার মধ্যে আপনার কার্সরটা আছে দেখছেন কম্পিউটারের প্রাথমিক ধারণা, এই পেজটাই আসছে। এখন প্রিন্ট কারেন্ট পেজ দিলাম, দিয়ে যদি আমি প্রিন্টে ক্লিক করি এই একটা পেজই আমার প্রিন্ট হবে। এরপর আপনি বলেন না স্যার আমার তো নির্ধারিত পেজ প্রিন্ট দিতে হবে, এখানে 6 পেজ আছে না, আমি কি করব 2 নম্বর পেজ, তারপরে কমা দিলাম আমার 3 নম্বর পেজ কমা 4 নম্বর পেজ। স্যার আমার এই কয়টা পেজ আমার প্রিন্ট দিতে হবে, ঠিক আছে? এভাবে কমা দিয়ে নেবেন আপনারা 2, 3, 4, আর বাকিগুলো লাগবে না। যদি চান এইভাবে প্রিন্ট দিতে তাহলে আপনি পারবেন। তাহলে প্রিন্ট কাস্টম পেজ, তাহলে আপনার অটোমেটিক এখন প্রিন্টে ক্লিক করলে ঠিক এই পেজগুলো বের হবে, অন্য কোনোগুলো বের হবে না। এরপরে যদি বলেন যে না স্যার আমার তো বিজোড় সংখ্যায় প্রিন্ট দিতে হবে, এখানে 1, 3, 5, 7, 9 এরকম করে বিজোড় সংখ্যাগুলো আমার প্রিন্ট লাগবে স্যার, অন্যগুলো লাগবে না। তাহলে আপনি কি করবেন? অনলি প্রিন্ট ওড পেজ, এটা দেওয়ার পরে যখন প্রিন্টে ক্লিক করবেন শুধুমাত্র বিজোড় সংখ্যাগুলোই প্রিন্ট হবে। আপনি বলেন না স্যার এখন তো আমার বিজোড় সংখ্যা না স্যার, এবার আমার জোড় সংখ্যাগুলো প্রিন্ট করা লাগবে। তাহলে কিভাবে করব? তাহলে এই যে কন্ট্রোল পি দেওয়ার পরে সবগুলো কাজ সহজ। আপনি জাস্ট ডকুমেন্ট ওপেন করার পরে এই যেগুলো এখানে লিখে দিয়েছি আমি এগুলো আপনাকে দিয়ে দিব, আপনি ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। তো আপনার মনে হলো যে না প্রিন্ট কারেন্ট পেজ মানে নির্ধারিত পেজ প্রিন্ট দিলাম, প্রিন্ট ওড পেজ মানে বিজোড় সংখ্যা, আবার প্রিন্ট ইভেন পেজ মানে জোড় সংখ্যা। তাহলে কন্ট্রোল পি দিলাম, প্রিন্ট অপশন চলে আসলো। এরপরে আমি জাস্ট এই সেটিংসে এসে প্রিন্ট ইভেন পেজ, তাহলে এখন জোড় সংখ্যাগুলো অটোমেটিক বের হতেই থাকবে। এইভাবে আমরা খুব সহজেই কিন্তু প্রিন্ট করে নিতে পারি। এখন আপনাদের কিছু প্রশ্ন জন্ম হয়ে গেছে আমি জানি, হতেই পারে। সেটা হলো স্যার আমি এপি টু পিট কেমনে প্রিন্ট দিব? এই প্রশ্নটা কার কার আছে? আচ্ছা ঠিক আছে, তাহলে প্রিন্ট এপি টু পিট দেওয়ার জন্য আমরা কি করব? প্রথমে ওড পেজ প্রিন্ট দিয়ে নিব। ধরেন যে 1 নম্বর পেজ প্রিন্ট দিলাম, 3 নম্বর পেজ প্রিন্ট দিলাম, তারপরে আবার ইভেন পেজ, ওই পেজগুলোকে উল্টো করে দিয়ে এখন 2, 4, তাহলে প্রথম বিজোড় সংখ্যায় প্রিন্ট দিয়ে ফেললাম, তারপরে জোড় সংখ্যায়। এইভাবে এপি টু পিট আমরা খুব সহজে প্রিন্ট দিতে পারি। তো এরপরে আর কি কি প্রশ্ন আপনাদের আছে দেখি। একজন বললেন যে স্যার সাদা কালো প্রিন্ট কেমনে দেয়? সেটা তো আমার জানতে মন চায়। হ্যাঁ আপনাকে বলছি, সাদা কালো প্রিন্ট দেওয়া একেবারেই সহজ, কালার প্রিন্ট দেওয়া সহজ। আমি দুটোই একসাথে দেখাচ্ছি, খুবই সহজ। কন্ট্রোল পি দিলাম, পি দেওয়ার পরে এই অপশনটা আসলো। তারপরে আমরা কি করব? এইখান থেকে প্রিন্ট প্রপার্টিজ, কি লেখা আছে? প্রিন্ট প্রপার্টিজ। এখানে ক্লিক করার পর দেখেন এখানে লেখা আছে কালার। কালার মানে কি আমরা সবাই জানি, সাদা, কালো, লাল, নীল, বেগুনি, হলুদ সবগুলো আসবে।
তথা এই পাশে যেটা দেখা যাচ্ছে এই সবগুলো হুবহু কালার আসবে কালার দিলে। আর যদি গ্রে স্কেল দেই শুধুমাত্র সাদা কালো, সবগুলো লেখাই সাদা কালো আকারে আসবে। তাহলে এইভাবে আমরা খুব সহজেই প্রিন্ট দিয়ে নিতে পারি। আরেকটা বোনাস টিপস দিয়ে দিই, এই যে নিচে লেখা আছে কালেক্টেড, কালেক্ট শব্দের অর্থ হলো যে যদি একের পর এক 1 2 3 4 5 এইভাবে আসবে, আর রিভার্স বর্ডার দিলে, রিভার্স দিলে হলো যে উল্টো করে আসবে, অর্থাৎ 6 5 4 3 2 1। এইভাবে আসলে সুবিধাটা কি, আপনারা শীটটাকে নতুন করে গোছাতে হবে না, শীটটা বের হওয়ার সাথে সাথে স্টেপলার মেরে দিবেন। তো আমি আপনাদেরকে পরামর্শ দিব আপনারা উপরে টিক চিহ্নটা তুলে দিবেন, তাহলে অটোমেটিক সবগুলো প্রিন্ট কি হবে, সঠিকভাবে আসবে। আপনি জাস্ট প্রিন্টার থেকে তোলার পরে স্টেপলার মেরে দিতে পারবেন, আপনারা সাজাতে হবে না। তো আমি আশা করি এতক্ষণ পর্যন্ত যা কিছু বললাম, বকবক করলাম, সবটুকু আপনারা বুঝতে পেরেছেন। জাস্ট ডিভাইস অর্ডার দেওয়ার পর ওকে দিবেন, প্রিন্ট অপশনে ক্লিক করলেই প্রিন্ট হয়ে যাবে। খুবই চমৎকার ছিল মনে হয় আজকের ক্লাসটা, জানি না কেমন হয়েছে, কার কার কাছে ভালো লেগেছে আপনি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি আমাদের চ্যানেলে নতুন কিছু শিখতে পারেন এরকম মনে হয় তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন। এই প্রত্যাশা রেখেই আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। এতক্ষণ পুরো ভিডিও জুড়ে আপনাদের সাথে ছিলাম আমি শরীয়তুল্লাহ শরীফ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।